একটা পরিবারের গল্প, সম্পর্কের টানাপোড়েন, আবেগ, অভিমান, ভুল আর ভালোবাসার এই গল্পে বুঁদ হয়েছিলেন লাখ লাখ দর্শক। এই গল্পের পাত্রপাত্রীদের সুখে হাসেন, তাদের দুঃখে কাঁদেন, কারণ এটা এমন এক গল্প যার সাথে কোনো না কোনোভাবে মিলে যায় প্রতিটি ব্যক্তি কিংবা পরিবারের আনন্দ বেদনার সাতকাহন। তাই তো প্রতি সপ্তাহে 5 দিন ধরে অপেক্ষা করেন কবে আসবে বুধবার। সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে কখন আপলোড হবে এটা আমাদের গল্প এর নতুন পর্ব। এই সময়ের বাংলা নাটকের বাকটাই যেন বদলে দিয়েছে মোহাম্মদ মুস্তফা কামাল রাজ নির্মিত পারিবারিক গল্পের এই নাটক। সব শ্রেণীর মানুষের কাছে এটা আমাদেরই গল্প তুমুল জনপ্রিয়। একজন সিএনজি ড্রাইভারও ঘাড় ঘুরিয়ে বলে, ও এটা আমাদেরই গল্পের মা আপনি। আবার একদম এলিট ক্লাস তারাও এই প্রশংসাটা করেন। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। তবে অসাধারণ এই মেলোড্রামা নিয়ে খুব বেশি দিন আর মেতে থাকতে পারছেন না দর্শকেরা। দেখতে দেখতে ঘনিয়ে এলো এটা আমাদের গল্প এর শেষ দৃশ্য। 18 এপ্রিল শনিবার নাটকটির শেষ পর্বের শুটিং সম্পূর্ণ হলো। অভিমান জমে থাকে অল্প, এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প। শেষ পর্বের শুটিংয়ে গণমাধ্যমের সামনে আসেন এটা আমাদের গল্প এর অভিনয় শিল্পী ও কলাকুশলীরা। পারিবারিক এই নাটকে কাজ করার অনুভূতি তুলে ধরেন তারা। আমি আমার জীবনে কখনোই ফুপু হতে পারবো না বা পারিনি, সেই ফুপুটা রাজ আমাকে জাতীয় ফুপু বানিয়ে দিয়েছে। মানে এটা আসলে অনেক অনেক বড় ব্যাপার। কিছুদিন আগে আমি কলকাতা গিয়েছিলাম শুটিং করতে, সেখানে হঠাৎ দেখলাম দূর থেকে একজন ওকে ডাকছে যে এই ফুপা ফুপা। আমি ঘুরে দেখলাম কোন ভাতিজা আমার। পরে বলতাম যে না ওই নাটকে হলো, আপনি মাইন্ড করেন তো, আমি ফুপা এটা আমাদের গল্প রেগুলার দেখি। মানে আমি সম্প্রতি গিয়েছিলাম একেবারে পাঁচগাঁও বর্ডারের কাছে, ওখানে উপজাতি অনেকে থাকে, চাকমা থাকে, মারমা থাকে, গারোরা থাকে। তারা যে বলে যে তোমাদের একটা নাটক দেখেছি, তোমাদের নাটক এটা আমাদেরই গল্প, নাটক নাটক নাটক। মানে আমি অবাক হয়ে গেলাম যে ওখানে পর্যন্ত মানুষরা এটা আমাদেরই গল্প দেখছে। জানালেন নাটকে কাজ করতে করতে একটি পরিবার হয়ে উঠেছিলেন তারা। ওই যে মেহরিনের সৎ বাবা, ওই যে মেহরিনের প্রতিদিন প্রতিনিয়ত সৎ শব্দটা নেগেটিভ, কিন্তু রাজ এই নাটকে এই সৎ শব্দটাকে পজিটিভ করে দিয়েছে। তো এই যে চরিত্রগুলোর পেছনে মানুষের যে অনুভূতি তৈরি হয়েছে সেটা আসলেই প্রাইসলেস। এবং আমি তো আসলে এখন বেশি বলতে গেলে হয়তো কান্না করে দিতে পারি, কারণ এটা আমার জন্য অনেক ইমোশনাল একটা জিনিস।